আলাইকুম, দিস ইজ মি শান্তা শেখ, দ্য ভিডিও অ্যাডভাইজার অফ গার্নিস। আপনাদের হয়তোবা মনে আছে গত এপিসোডে আমরা স্কিন কেয়ার রুটিনের 6টি স্টেপস নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা ওই 6টি স্টেপস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনের 6টি স্টেপসের মধ্যে প্রথম স্টেপসটি হচ্ছে ফেস ওয়াশ। তাহলে চলুন জেনে আসি ফেস ওয়াশ ইউজ না করলে আমাদের ফেসে কী ধরনের প্রবলেম হতে পারে আর ফেস ওয়াশ ইউজ করলে বেনিফিটটা কী। আমরা যদি ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন না করি সেই ক্ষেত্রে আমাদের স্কিনে ইরিটেশন হতে পারে অ্যান্ড পোর্সগুলো ক্লগ হয়ে অ্যাকনিও দেখা দিতে পারে। সেই সাথে রিঙ্কেল, ফাইন লাইনের মতো বিভিন্ন ধরনের প্রবলেম স্কিনে দেখা দিতে পারে। তাহলে চলুন জেনে আসি ফেস ওয়াশ ইউজ করার বেনিফিটটা কী। আমাদের ফেসের ডার্ট, ডেড সেল, অয়েল, এক্সট্রাপোলেশন থেকে স্কিনকে প্রোটেক্ট করে ফেস ওয়াশ অ্যান্ড আমাদের স্কিনের পোর্সগুলোকে আনক্লগ করে অ্যাকনি হওয়া থেকে স্কিনকে প্রোটেক্ট করে, স্কিনের যে ফাইন লাইন অ্যান্ড রিঙ্কেলস আছে সেগুলোকে রিমুভ করে। আপনাদের স্কিন টাইপস অনুযায়ী আপনারা যে কোনো ধরনের ফেস ওয়াশ ইউজ করতে পারেন। যেমন গার্নিসে 3 ধরনের ফেস ওয়াশ আছে। ফার্স্ট ওয়ান ভিসি ফেস ওয়াশ, সেকেন্ড ওয়ান ভিটামিন ই মিল্ক প্লাস ফেস ওয়াশ, থার্ড ওয়ান অ্যাকনি ফেশিয়াল ক্লিনজার। আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব। দিস ইজ অ্যান ইউজুয়ালি ইভিনিং স্টেপস। এটি উইকে 2 টাইমস করতে হয়। স্ক্রাব হচ্ছে অ্যাসিড ড্রাইভ ফ্রম ফ্রুটস এনজাইমস। এটি আপনার স্কিনকে এক্সফোলিয়েট করে। চলুন তাহলে জেনে আসি স্কিনে স্ক্রাব ইউজ না করলে কি কি প্রবলেম হতে পারে। অ্যাডাল্ট স্কিনে যদি এক্সফোলিয়েট না করা হয় সেই ক্ষেত্রে স্কিনে অ্যাকনি প্রবলেম হতে পারে আর খুব দ্রুত স্কিনে বয়সের ছাপ পড়ে যেতে পারে। তাছাড়াও স্কিনে ডার্ট প্রবেশ করে পোর্সগুলোকে ক্লগ করে ফেলবে, যার কারণে স্কিনে ডেড সেল ভিজিবল হবে, এক্সট্রা অয়েল প্রডিউস হবে অ্যান্ড ব্ল্যাক হেডসও হবে। তাহলে চলুন জেনে আসি স্ক্রাব ইউজ করার বেনিফিটটা কী। স্ক্রাব স্কিনের ডেড সেলকে রিমুভ করে স্কিনকে সফট করে, স্কিনকে টোনিং করে, রিপেয়ার করে এবং সেই সাথে অ্যাকনি রিডিউস করে। স্পট ফ্রি ক্লিয়ার স্কিনের জন্য স্ক্রাব অনেকটাই সহায়তা করে থাকে। সেই সাথে মেল অ্যান্ড ফিমেল সবার জন্যই স্ক্রাবটি এসেনশিয়াল। গার্নিসের 2টি ফ্লেভারের স্ক্রাব রয়েছে, একটি হচ্ছে অরেঞ্জ আরেকটি হচ্ছে কিউই। আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে থার্ড স্টেপ হচ্ছে টোনার। টোনার একটি ওয়াটারি সাবস্টেন্স, এটি স্কিনকে হাইড্রেট করে। চলুন তাহলে জেনে আসি টোনার স্কিনে ইউজ না করলে কি কি প্রবলেম হতে পারে। টোনার ইউজ না করার ফলে স্কিন ডিহাইড্রেট হয়ে স্কিনের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের অনেক রকমের অ্যাকনি প্রবলেম হতে পারে। টোনার ইউজ করার বেনিফিটটা কি চলুন তাহলে জেনে আসি। টোনার স্কিনের পোর্সকে লক করে, স্কিনের ডার্ট রিমুভ করে, অ্যাকনি রিমুভ করে, স্কিনের পিএইচ ব্যালেন্স করে। যেমন আমাদের গার্নিসে রয়েছে ভিটামিন সি টোনার। আমাদের 6টি স্কিন কেয়ার রুটিনের মধ্যে 4th স্টেপ হচ্ছে এসপিএফ। এসপিএফ এর ফুল মিনিং হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। চলুন তাহলে জেনে আসি স্কিনে এসপিএফ ইউজ না করলে কি কি ধরনের প্রবলেম হতে পারে। স্কিনের কলাজেনকে ড্যামেজ করে, স্কিনে রিঙ্কেল করে অ্যান্ড স্কিনে বার্ন হয়ে ম্যালেজমার মতো বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। চলুন তাহলে জেনে আসি এসপিএফ ইউজ করার বেনিফিটটা কি। অ্যান্টি এইজিং এর কাজ করে, লোয়ার স্কিন ক্যান্সার হওয়া থেকে প্রোটেক্ট করে, স্কিনে রেডনেস অ্যান্ড ইচিং প্রবলেম সলভ করে, সেই সাথে স্কিনে ইভেন টোনে নিয়ে আসে। এসপিএফ ইউজ করলে স্কিনে সানবার্ন এবং ম্যালেজমা হওয়া থেকে স্কিনকে প্রোটেক্ট করা যায়। যেমন আমাদের গার্নিসের এভরিডে প্রোটেকশন লোশন। আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে আরেকটি স্টেপস হচ্ছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার আমরা যে কোনো সময় আমাদের ক্লিন ফেসে ইউজ করতে পারি আমাদের স্কিন টাইপস অনুযায়ী। আমাদের ফেসের অয়েলিনেস অ্যান্ড ড্রাইনেসকে ডেভেলপ করার জন্য ময়শ্চারাইজার ইউজ করতে হয়। উইদাউট ময়শ্চারাইজার আপনার স্কিনকে ফ্লেকি অ্যান্ড ড্রাই দেখাবে, সেই সাথে আপনার স্কিনে ব্রেকআউটস হওয়ারও সম্ভাবনা থাকে। চলুন তাহলে জেনে আসি ময়শ্চারাইজার ইউজ করার বেনিফিটটা কি। স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করে, ওয়েদার হট ওর কোল্ড যাই হোক না কেন। ফেসে এজ সাইন দেরি করে আসে, স্কিনকে সান থেকে প্রোটেক্ট করে অ্যান্ড সেন্সিটিভ স্কিনকে রিপেয়ার করে। যেমন গার্নিসের ময়শ্চারাইজার ভিসি কোলাজেন জেল।
আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনের সর্বশেষ স্টেপটি হচ্ছে সিরাম। চলুন তাহলে জেনে আসি সিরাম ইউজ না করলে আমাদের স্কিনে কি কি প্রবলেম হতে পারে। স্কিনে পিগমেন্টেশন হতে পারে। একটা সময় এই পিগমেন্টেশন থেকে মেলাজমার মতো বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হতে পারে। স্কিন টাইপস অনুযায়ী সিরাম ইউজ না করলে স্কিন অয়েলি, ড্রাই, অ্যাকনির মতো বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। চলুন তাহলে জেনে আসি সিরাম ইউজ করার বেনিফিটটা কি। সিরাম হচ্ছে অ্যাডভান্স লিকুইড নাইট ক্রিম, যেটা কিনা স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যেয়ে স্কিনকে রিপেয়ার করে। সিরাম পোরস, অয়েলিনেস, ড্রাইনেস, অ্যাকনির মতো বিভিন্ন প্রবলেমকে দূর করে। সিরাম আমাদের স্কিনের পোরস, অয়েলিনেস, ড্রাইনেস, অ্যাকনির মতো প্রবলেমকে দূর করে। সিরামের আরেকটি ভালো দিক হলো সিরাম স্কিনের ভিতর থেকে গ্লো করে, স্কিনকে সফট করে এন্ড স্কিন টাইটেনিং এর কাজ করে। আমাদের স্কিন টাইপস অনুযায়ী সিরাম চুজ করতে হবে। যেমন গার্নিসের স্কিন টাইপস অনুযায়ী 4 রকমের সিরাম আছে: অ্যালোe এসেন্স, টি ট্রি, ভিটামিন সি, হ্যালুরনিক অ্যাসিড। নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব আমাদের স্কিন টাইপস অনুযায়ী আমরা কি কি প্রোডাক্ট ইউজ করতে পারবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই গার্নিসের সাথে থাকবেন।